যেই পরিমাণ ইলম থাকলে মা বাবার সেবা করতে পারবেন, যেই পরিমাণ ইলম থাকলে দিন ও দিনের উপর সঠিক মতো চলতে পারবেন, এতটুকু ইলম শিক্ষা করা অর্জন করার জন্যই সরকার এত আলম নবী বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। যেই পরিমাণ ইলম থাকলে ফরজ নামাজ, সুন্নত নামাজ, নফল নামাজ আপনি সঠিক মতো পড়তে পারবেন। এখন আপনার যদি নামাজের ইলম না থাকে, নামাজের জ্ঞান আপনার ভিতরে না থাকে, আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে আপনি রুকু করবেন, কিভাবে আপনি সিজদা করবেন, কিভাবে আপনি বৈঠক করবেন, কিভাবে ফরজ নামাজ পড়বেন, কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এই ইলম না থাকলে এই নামাজের দ্বারা আপনি কিছু ফায়দা করতে পারবেন না। এই নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এই জন্যই সরকার দু আলম নবী বলেন, উম্মতের রে, নামাজের ইলমটুকু শিক্ষা করা তোমার জন্য ফরজ আইন। কিভাবে রোজা রাখলে রোজাটা সঠিক হবে, কি কারণে রোজা ভেঙে যাবে, এতটুকু ইলম যদি আপনার আমার ভিতরে জানা না থাকে, বলেন তো আমি কেমনে রোজা রাখবো, কিভাবে সেহরি খাইলে, কোন সময় সেহরি খাইলে রোজাটা হবে, কোন সময় ইফতারি করলে রোজাটা হবে, কি কারণে রোজা বা ভেঙেও যেতে পারে, এই সমস্ত ইলম যদি আপনি আমি না জানি, তাইলে রোজা আমি কেমনে রাখবো। এই যে সামনে মাহে রমজান আসতেছে, মাহে রমজানে রোজার কত দাম, এই আলোচনা আপনারা মসজিদে মসজিদে জুমার আলোচনা শুনতে পান। সামনে যে মাহে রমজান, বড় দামি মাহে রমজান, তার জীবনে যদি একটা মাহে রমজান ছুটে যায়, শতে শতে মাসের চাইতে ইবাদত আপনার আমল নামা থেকে ছুটে যাবে। যেই মাসে একটা নফল ইবাদত করলে ফরজ ইবাদতের সমতুল্য সব আল্লাহ তাআলা দিয়ে দেয়। এই মাহে রমজানের রোজাগুলি আপনি আমি রাখতে পারি না, যদি ইলম না থাকে কেমনে আমি আপনি রাখবো। এই জন্য সরকার বলে দিনী ইলম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ আইন। ইলম না থাকলে যাকাত সঠিক মতো দিতে পারবো না, হজ আমার উপর ফরজ হয়েছে নাকি না হজ আমি জানি না, কিভাবে হজ করলে হজ কবুল হবে, হজের ফরজিয়ত কয়টা, এগুলি আমি যদি না জানি, মক্কা মদিনায় টাকা পয়সা খরচ করে ঘুরতে পারবো, কিন্তু হজটা সঠিক মতো হবে না। এই জন্য হজের ইলম যদি না শিখা হয়, এই ইলম ছাড়া হজ করলেও হজের কোনো দাম থাকবে না। আজকে আমাদের বাবারা আমাদের সন্তানদেরকে যদি এই পরিমাণও যদি ইলম শিক্ষার ব্যবস্থা না করে, দ্বীনি ইলম যতটুকু প্রয়োজন, এই প্রয়োজন মতো যদি ইলম যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি শিক্ষা না দিতে পারি, তাইলে আমরা আল্লাহ তাআলার দরবারে কি জবাবদিহি করব। এই জন্য আমি বলতে চাই, লোকমান হাকিম তিনার সন্তানকে যেইভাবে বসাইয়া বসাইয়া উপদেশ দিয়েছিলেন, সন্তান অনেক কার হয়েছে, বাবা অনেক কার হয়েছে, আমিও যদি আপনার মতো, আপনিও যদি আমার মতো আমার সন্তানদেরকে যদি বুঝাইয়া সুজাইয়া দ্বীনি ইলম তারে শিখাইতে পারি, মাদ্রাসাতে যদি কিছুদিন পড়াইতে পারি, কোরআন তারে শিক্ষা দিতে পারি, নামাজের ইলম যদি তারে শিক্ষা দিতে পারি, রোজার ইলম যদি তারে শিক্ষা দিতে পারি, হালাল কোনটা হারাম কোনটা এই ইলম যদি তারে শিক্ষা দিতে পারি, আমার সন্তান দুনিয়ার জমিনে যতদিন বাঁচবে, যদি আলেমও না হয়, হাফেজে কোরআনও যদি না হয়, মুফতিও যদি না হয়, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আলেম হওয়া প্রত্যেকের জন্য ফরজ না, আলেম হওয়া প্রত্যেকের জন্য ফরজ আইন না, মুফতি হওয়া ফরজ আইন না। ফরজ আইন হলো যতটুকু ইলম থাকলে আপনি সঠিক মতো দিনের পথে চলতে পারবেন, নামাজগুলি সঠিক মতো করতে পারবেন, রোজাগুলি সঠিক মতো রাখতে পারবেন, সমাজে সঠিক মতো বিচার কায়েম করতে পারবেন, আপনি হজ যাকাতগুলি সঠিক মতো করতে পারবেন, দিতে পারবেন। এতটুকু ইলম সবার জন্য ফরজ আইন। আলেম হওয়া ফরজ কিফায়া, যদি কেউ করে ভালো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আলেমের মর্যাদা রাখছেন, হাফেজ কোরআনের মর্যাদা রাখছেন, মুহাদ্দিস যারা হাদিস পড়ায় তাদের আল্লাহ মর্যাদা রাখছেন। কাল হাশরের ময়দানে এক একটা আলেমের যে কত দাম হবে, সাধারণ মানুষ যারা ইলম শিক্ষা আমল করছে তাদের মর্যাদা যেমন হবে, একজন আলেমের মর্যাদা কি তেমন হবে নাকি? একজন আলেমের মর্যাদা এমন হবে হাশরের ময়দানে
আমাদেরকে ডাইকা ডাইকা বলবে, হে আলেম, তুমি দুনিয়াতে এলেম অর্জন করেছো, দিন শিখেছো, কোরআন শিখেছো, হাদিস শিখেছো, এগুলি শিক্ষা আমার বান্দাদেরকে, সাধারণ মানুষদেরকে তুমি যে এলেম শিখাইছো, নামাজ রোজা শিখাইছো, দিন শিখাইছো, হজ যাকাত শিখাইছো, এই কারণে হাজার হাজার আমার বান্দাগুলি নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, হজ সুন্দরভাবে দিছে, যাকাত সুন্দরভাবে দিছে। আজকে তোমার মর্যাদা আমি দিতে চাই, এ আলেম, আজকে তোমাকে সুপারিশ করার অনুমতি আমি দিলাম। আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, হে আলেম, হে আলেম, হে হাফেজ কুরআন, আসো আমি তোমাদেরকে আজকে পাওয়ারফুল একটা সুপারিশ করার একটা অনুমতি দিয়ে দেই। তোমাদের পরিবারের ভিতরে, তোমার বন্ধু বান্ধবের ভিতরে, তুমি যাদের পড়াশোনা করেছো, মাদ্রাসায় পড়েছো, যারা তোমাকে সহযোগিতা করেছে, যারা তোমাকে ইলম শিখার জন্য সুযোগ করে দিয়েছে, তাদের মধ্যে থেকে যত জাহান্নামী গুনাহ করতে করতে জাহান্নামী হয়ে গেছে, এদের থেকে তুমি আজকে শতে শতে হাজার হাজার জাহান্নামীদেরকে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করো। আমি আল্লাহ তাআলা তোমাকে আলেম বানানোর এই মর্যাদার উসিলায় আমি তোমার এই সুপারিশগুলি কবুল করিয়া আজকে সেই জাহান্নামীদেরকে আজকে জান্নাতি বানাইয়া দিব। এই জন্য আলেম হতে পারলে আলহামদুলিল্লাহ, এদের মধ্যে আর কিছু ভেজাল নাই। এর চেয়ে ভালো কাজ আর দুনিয়ার জমিনে কেউ করে না। যারা যাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইছে, আলেম বানাইছে, মুফতি বানাইছে, এরা তো সহায় সোহাগান। এদের মতো সৌভাগ্যবান ভাবা দুনিয়ার জমিনে আর কেউ হবে না। একজন আলেমের বাবাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুই জোড়া নূরের পোশাক পরাইয়া, এই যে আমরা পোশাক পরেছি, এই পোশাক না, জান্নাতি নূরের দুইটা জোড়া পোশাক পরাইয়া, মাথার মধ্যে নূরের এক টুপি লাগাইয়া হাসরের ময়দানে দাঁড়া করাইয়া দেখাইবে, এই দুনিয়ার মানুষ, এই যে লোকটা দেখ, দেখাইয়া কেমন সুন্দর লাগে, মাথার মধ্যে আজকে তারে সম্মানের নূরের টুপি পরাইয়া, গায়ের মধ্যে জামা পরাইয়া, নূরের জামা পরাইয়া আজকে আমি দেখাইতে চাই রে, এই সমস্ত বাবাগুলি দুনিয়ার জমিনে নিজে না খাইয়া, নিজে পরিশ্রম করিয়া, নিজে কষ্ট করিয়া আমি আল্লাহ তাআলার দ্বীন কোরআন ও হাদিসের ইলম শিখাইবার জন্য সন্তানকে আলেম বানাইছে। এর কারণে আমি আল্লাহ তাআলা তারে আজকে এইটুকু সম্মান তোমাদের সামনে দেখাইলাম। সন্তানকে আলেম বানাইতে চান কিনা? যদি আলেম না বানাইতে পারে, হাফেজ কোরআন না বানাইতে পারেন, আমি যতটুকু বলেছি ফরজ আইন, যতটুকু নামাজের ইলম, রোজার ইলম, যাকাতের ইলম, যে ইলমগুলি শিখলে দুনিয়াতে সে চলতে পারবে, যে মুমিন বান্দা হিসেবে চলতে পারবে। প্রত্যেকটা বাবা মার কর্তব্য দায়িত্ব, দুনিয়াতে যদি সন্তান জন্ম দাও, সন্তানকে এই নসিহত করো, এই ইলম শিক্ষার ব্যবস্থা করো। ইউনিভার্সিটি পড়াও, কলেজে পড়াও, হাই স্কুলে পড়াও, কোনো সমস্যা নাই। প্রাথমিক শিক্ষা তাদের কোরআনের শিক্ষা দিয়ে দাও, হাদিসের শিক্ষা দিয়ে দাও। যে শিক্ষা করলে সঠিক মতো নামাজ পড়বে, তুমি কবরে শুয়ে থাকলেও তোমার সন্তানের নামাজের সওয়াবের আমলের সওয়াব তোমার কবরে যেতেই থাকবে। সাদকায়ে জারিয়া হিসাবে তোমার এই নেককার সন্তানের আমল তোমার কবরে যেতে থাকবে। এর বিপরীতে যদি তোমার সন্তানকে দ্বীনের ইলম শিক্ষা না দাও, নামাজের ইলম শিক্ষা না দাও, তুমি এই নামাজের কথা ওসিয়ত না করো, সৎ কাজের আদেশ করার ওসিয়ত না করো, অসৎ কাজের ওসিয়ত না করো যে বাধা দেওয়ার জন্য, তাইলে কাল হাসরের ময়দানে তোমার সন্তান যদি বদকার হয়ে দাঁড়ায়, গুনাহগার হয়ে দাঁড়ায় হাসরের ময়দানে, এই সন্তানের কারণে তুমি হাজির সাহেব হইয়া, তুমি আলেম হইয়া, তুমি পরহেজগার হইয়া, মুমিন হওয়ার পরেও এই বদকার বেনমাজি সন্তানের কারণে তোমাকে কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে তোমাকেও জাহান্নামী হয়ে জাহান্নামে যেতে হবে। আমার সন্তান যদি, আপনার সন্তান যদি দ্বীনের ইলম না শিক্ষা পাওয়ার কারণে সে নামাজ না পড়ে, রোজা না রাখে, মদ গাঁজা খায়, এবার ট্যাবলেট খায়, নেশায় খায়া মস্ত হইয়া সমাজে আনাচে কানাচে গুনার কাজ করে, এর পাপে এক অংশ
যেতে থাকে। আমার কথা, হাদিসের কথা, সন্তানকে যদি তিনি শিক্ষা না দেন, তাহলে সন্তান কুসন্তান হওয়ার কারণে কুসন্তানের ফল আপনার কবরে যাইতে থাকবে। হাজারো নামাজি, হাজারো হাজি সাহেব, হাজারো পরহেজগার হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ তাআলা ওই সন্তানগুলি যখন সামনে দাঁড়াবে, বলে আল্লাহ আমার বাবার জান্নাতে যাওয়ার আগে আগে একটা আমার কথা। তো কি কথা? আমি আমার সন্তান, আমাকে একদিনও নামাজের কথা বলে নাই। আমার বাবা হাজি হইয়া টুপি পইরা রুমাল লাগাইয়া মসজিদে যাইতো প্রত্যেকদিন, কিন্তু একদিনও আমার নামাজের কথা বলে নাই। যার কারণে আমি নামাজ পড়তে জানি না, মাদ্রাসায় যায় নাই, নামাজ পড়তে জানি না, মক্তবে যায় নাই, নামাজ পড়তে জানি না, আমাকে তাকিদ দেয় নাই, নামাজ পড়তে জানি না, আমি নামাজ পড়ি নাই। না পড়ার কারণে আজকে জাহান্নামী। আমি যার কারণে জাহান্নামী হয়েছি, তাকে জাহান্নামে নিয়ে তারপরে আমি জাহান্নামে যাবো। আমি জাহান্নামে যাবো না। তখন আল্লাহ বলবে ঠিকই তো, তুমি তো নিজে নিজে জন্ম হও নাই, তোমার জন্ম দিয়েছে তোমার বাবা। তোমার বাবা তোমাকে নসিহত করে নাই, তোমাকে ওসিয়ত করে নাই, তোমাকে দিনের শিক্ষা দেয় নাই, যার কারণে তুমি আজকে বেনামাজি। যাও, বাপ ছেলে দুজনেই জাহান্নামে যাও। এই জন্য যারা সন্তান লালন পালন করতেছেন, জন্ম দিচ্ছেন, আমি যে লোকমান হাকিম আলাইহিস সালামের 4টা নসিহত আপনাদেরকে শোনাইলাম, অন্তত দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার পরে এই 4টা নসিহত আপনাদের প্রত্যেকের সন্তানদেরকে শিক্ষা দেওয়া। বলেন, কানে কানে বলেন, সামনে এসে বলেন, বাবা রে নামাজ পড়বা। আমি নামাজ পড়ি, তুমি নামাজ পড়বা, তোমার দাদাও নামাজ পড়ছে। এইভাবে সন্তানকে নসিহত করেন, দেখবেন এই সন্তান আপনার কথা শুনবে। আজকে বাবাই নামাজ পড়ে না, তো সন্তান কিভাবে নামাজ পড়বে? বাবাই নামাজ পড়ে না। হাজারো পরিবার থেকে দেখা যায় তাদের পরিবারের সন্তানগুলি নামাজ পড়ে না। দেখা যায় তাদের বাপ মাও নামাজ পড়ে না। এক ওয়াক্ত নামাজের কত সাজা আপনারা শুনেন, জানেন। 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে ভাই, আর যদি আমি ডেলি 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ি না, আমি মুসলমান হওয়ার পরে শুধু জুমার নামাজ পড়ি আর কোন নামাজ পড়ি না, আমি আল্লাহর দরবারে কি জবাবদিহি করব? আমার সন্তানের কৈফিয়তের হিসাব আমাকে দিতে হবে, আমার বিবির হিসাব আমাকে দিতে হবে, আমার মেয়ের হিসাব আমাকে দিতে হবে। প্রত্যেকের ছেলে মেয়ে বিবির কুকর্মের হিসাব প্রত্যেকটা বাবা তার স্বামী দিয়ে তারপরে জান্নাতে পা রাখতে হবে। এর আগে জান্নাতে যাওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি ছোট্ট মানুষ ছোট্টকে কোরআন 2টা কথা বলেছি, আল্লাহ তাআলা যেন সবাইকে কথাগুলি বুঝে শুনে প্রত্যেকটা বাবা তার ছেলে সন্তানকে নসিহত করে দুই জাহানে দুনিয়া ও আখিরাতে শান্তি কামনা করতে পারে, শান্তি পাইতে পারে, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সবাই আমিন। আযান হয়ে গেছে, নামাজ হবে। যদি যারা মসজিদে যাওয়ার ইচ্ছা না মসজিদে যান, এখন নামাজ